আমাদের এইবারের প্রোগ্রামটাতে বলছে আমি এক্স এবং ওয়াই ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে আমি চেক করব কোনটা বড়, যেটা বড় আমি এটা প্রিন্ট করব আর কি। সো এটার প্রোগ্রাম কনস্ট্রাকশনটা যদি আমরা চিন্তা করি এরকম হইতে পারে। ওকে, সো প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করতে পারি। ওকে, তারপর ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, ইনপুট এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, দুইটা ইনপুট নেওয়া হয়ে গেল। নেওয়ার পরে আমি ইউজারকে প্রশ্ন করব এক্স কি গ্রেটার দেন ওয়াই। যদি আনসার হয় ইয়েস, তাহলে প্রিন্ট করব এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। যদি এটার আনসার হয় নো, তাহলে আমি প্রিন্ট করব ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। সবশেষে আমি প্রোগ্রামটা এন্ড করে দিব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আচ্ছা, তো এবার যদি এটাকে কোডে লিখতে, প্রথমে আমরা ট্যাব ওপেন করে নিব, সেভ করব, তারপর হ্যাশট্যাগ ইনক্লুড মেইন রিটার্ন 0। ওকে, প্রথমে আমি ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। তারপর আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ফেলি, %d অ্যাড্রেস অফ এক্স, অ্যাড্রেস অফ ওয়াই। আচ্ছা, গেল। এবার আমি কোশ্চেন করব ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, যদি এটা ইয়েস হয় প্রিন্ট এফ, প্রথমে %d ইজ গ্রেটার দেন %d, প্রথমে আমরা এক্স এর ভ্যালু দিব, তারপর আমরা ওয়াই এর ভ্যালু দিব। আচ্ছা, গেল। তারপর যদি হয়, এটা যদি না হয় তাহলে এলস ওকে, গেল। এই ক্ষেত্রে আমরা এটাকে দিব ওয়াই, এটাকে দিব এক্স, গেল। ওকে, সো ইন্ডেন্টেশনটা যদি ঠিক করে ফেলি, কোডের ইন্ডেন্টেশন অনেক জরুরি জিনিস, কারণ তোমরা যে কোডটা লিখবা ওইটা তো কেউ একজন পড়বে, তাই না? সো তার যাতে পড়তে সুবিধা হয় ওই ভাবে আমাদের আসলে কোডটা লিখতে হবে। সো এখন যদি আমরা দেই এক্স এর ভ্যালু যদি দেই 10, ওয়াই এর ভ্যালু যদি দেই 5, তাহলে 10 ইজ গ্রেটার দেন 5। আচ্ছা আচ্ছা, এবার যদি আমি এক্স এর ভ্যালু দেই 5, ওয়াই এর ভ্যালু দেই 10, তাহলে 10 ইজ গ্রেটার দেন 5। ঠিক আছে, বোঝা গেল? এই ছিল আমাদের প্রোগ্রাম।